হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, আমরা অনেক সময় দোকানে চাউমিন খেতে যাই, কিন্তু যখনই বাড়িতে বানাই সেই চাউমিনটা দোকানের মতো হয় না। তো আজকে সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে খুব অল্প সময়ের মধ্যে একদম দোকানের মতনই পারফেক্টলি চাউমিন তোমরা বাড়িতেই বানাতে পারবে। তো আমি এখানে প্রথমেই বলে দিই, আমার চাউমিনের কোয়ান্টিটিটা একটু বেশি, তাই আমি জিনিসগুলোও বেশি নিয়েছি। তো প্রথমে আমি এখানে সাদা তেল 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 8-10টার মতো রসুনকে কুচি করে, হালকা যেই ব্রাউন হয়ে গেছে তারপরে আমি এখানে গাজর দিয়ে দিয়েছি। গাজরটা দেওয়ার 2-4 মিনিটের মাথায় আমি বিনসটাও দিয়ে দিলাম। আর বিনসটা 2-4 মিনিট নাড়াচাড়া করার সাথে সাথে আমি ক্যাপসিকামটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো, যেমন মটরশুঁটি, ফুলকপি। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। আর এই রেসিপিটা পারলে অবশ্যই তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। তো দেখো, সবজিটা আমি হালকা একটু নাড়াচাড়া, বিনস, গাজর, ক্যাপসিকামটা যেই একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চাউমিনের সবজি কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না। তারপরে আমি এখানে অ্যাড করলাম স্বাদ মতো নুন। তোমরাও তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করে দিও। আর এখানে দেখো, সবজিটা প্রায় আমার 60% হয়ে গেছে, বাকি 40%টা আমি রান্না করতে করতে আমার সেদ্ধ হয়ে যাবে। আর তোমাদের প্রথমেই বললাম যে আমার চাউমিনের কোয়ান্টিটিটা একটু বেশি, তাই আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আর ম্যাগি মশলা দেওয়ার পর কিন্তু চাউমিনের টেস্টটা আরও ডবল হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাড করলাম সয়া সসটা 2 চামচের মতো দিয়েছি। আর এটা হচ্ছে রেড চিলি সস। এই সসটা আমি সেদিন মল থেকে কিনে নিয়ে এসেছিলাম। তোমরা যদি আমার শপিং মলের ভিডিওটা না দেখে থাকো, তাহলে চটপট গিয়ে আমার চ্যানেলে ভিজিট করো, আর ভালো লাগলে আমাকে প্রচুর সাপোর্ট করো। তারপরে এখানে দিয়ে দিলাম শেজওয়ান সস। এই সসটা অপশনাল, তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, না থাকলে দেবে না। আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো সসটা অ্যাড করলাম কিষানের। তোমাদের কাছে যে কোম্পানির থাকবে সেটা দিলেই চলবে। তারপরে এখানে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিইনি, তাই গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার কুচি, গোলমরিচের গুঁড়ো যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। আর গ্রেভিটা দেখে কার কার লোভ লাগছে সেটাও কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও। দেখে মনে হচ্ছে না যেন চিলি চিকেন বানাচ্ছি, কিন্তু না, এটা চিলি চিকেনের গ্রেভি নয়, এটা অ্যাকচুয়ালি আমি চাউমিনটাই বানাচ্ছি। আর একদম দোকানের মতো টেস্ট পেতে গেলে এরকম কালার, এইরকমই গ্রেভিটা হতে হবে। তো আর চাউমিন সেদ্ধ করাটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ চাউমিন সেদ্ধ করতে সবাই জানে। আমি এখানে চাউমিনটা নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে গরম জল থেকে বার করে ঠান্ডা জল একটু মিশিয়ে রেখেছিলাম, না হলে চাউমিনগুলো না একে অপরের সাথে সেটে যায়। তো চলো, পুরো চাউমিনটা আগে আমি পুরো কড়াইয়ের মধ্যে মিক্স করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো, চাউমিনটা পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। আর ক্যামেরায় জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট চাউমিনটা সামনে থেকে কিন্তু জাস্ট ওয়াও, একদম দোকানের মতনই হয়েছিল টেস্ট। আর আমার টোটাল চাউমিনটা বানাতে সময় লেগেছিল 25 মিনিটের মতো। তো এই রকম রেসিপি বাড়িতে তোমরাও চাইলে একবার বানিয়ে নিতে পারো, দেখতে পারো যে কেমন হয়েছে। আর তোমাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাইছি না, চাইছি লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পাশে থেকো, সাথে থেকো, শর্ট ভিডিওগুলো পারলে ওয়াচ করে নিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।